অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য, মেঘালয় সরকার ইউএসটিএম কে কোনো ধরনের নিরাপত্তা দিচ্ছে না। তবে ইউএসটিএম কে নিরাপত্তা রক্ষা দেওয়ার জন্য অসমের কংগ্রেসের নেতারা বেরিয়ে এসেছেন। মেঘালয় সরকার স্পষ্ট করে দিয়েছে যে তারা ইউএসটিএম কে নিরাপত্তা দিচ্ছে না, কিন্তু গুয়াহাটির কৃত্রিম বন্যা থেকে এই ইউএসটিএম কে রক্ষা করতে অসমের কংগ্রেস নেতারা বেরিয়ে আসছেন। এই মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মেঘালয় সরকার স্পষ্ট করে দিয়েছে যে তারা ইউএসটিএম কে নিরাপত্তা দিচ্ছে না, কিন্তু গুয়াহাটির কৃত্রিম বন্যা থেকে এই ইউএসটিএম কে রক্ষা করতে অসমের কংগ্রেস নেতারা বেরিয়ে আসছেন। এই মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মেঘালয়ৰ পানীটো কেনেকৈ আমি ডাইভাৰ্ট কৰিব পাৰোঁ শিলখাকু আৰু দীপৰ বিললৈ, সেইকাৰণে নেদাৰলেণ্ডৰ এটা বিশেষজ্ঞ কমিটিক ইয়াত কাম দিয়া হৈছে। লগত IIT ৰুৰকি আৰু IIT গুৱাহাটীকো আমি এই কামটো দিম। 3 বছৰৰ ভিতৰত এটা আমি পৰিকল্পনা কৰিম। মেঘালয়ৰ মুখ্যমন্ত্ৰী কনৰাড চাংমাই যিটো যোৰাবাটৰ পৰা পানী আহিছে সেই বিষয়টো তেখেতে অত্যন্ত গুৰুত্ব দি মেঘালয় আৰু অসম চৰকাৰৰ মাজত যৌথ কমিটি এখন কৰাৰো প্ৰস্তাৱ দিছে। গতিকে মেঘালয়ৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই মোক নিজে ফোন কৰিছে যে যদি যোৰাবাটৰ কাৰণে গুৱাহাটীত পানী হৈছে ময়ো চিন্তনীয়, গতিকে আমি দুইখন চৰকাৰে মিলি একেলগে এটা এক্সপাৰ্ট কমিটি কৰিব পাৰোঁ নেকি। তেতিয়া আমি কৈছোঁ যে ঠিক আছে, আমিও 2জন ইঞ্জিনিয়াৰ দিম, আপুনিও 2জন ইঞ্জিনিয়াৰ দিয়ক বা পলিটিকেল লেভেলত। গতিকে মেঘালয় আৰু অসম চৰকাৰৰ মাজতো যোৰাবাটৰ পৰা পানী যাতে নামি নাহে তাৰ কাৰণে পলিটিকেলিও আমি কিছু আগবাঢ়িছোঁ। আৰু তেখেতেও ডিনাই কৰা নাই, তেওঁ কৈছে যে দাদা এইটো হ'ব পাৰে নহ'ব পাৰে, আমি পৰীক্ষা কৰোঁ আৰু এটা এক্সপাৰ্ট কমিটি কৰক, তাত মেঘালয় চৰকাৰো থাকক অসম চৰকাৰো থাকক। গতিকে আমি যোৱা এমাহত যিখিনি ইছ্যু কৰিলোঁ তাৰ কাৰণে আজি আমাৰ লাভ হৈছে যে মেঘালয় চৰকাৰো এতিয়া আগবাঢ়ি আহিছে সমস্যাটো সমাধানৰ কাৰণে। যদিও অসমৰ বহুত পলিটিকেল লিডাৰে ইউএসটিএমক বচাব লাগি গ'ল, মেঘালয় চৰকাৰেতো ইউএসটিএমক বচোৱা নাই। মেঘালয় চৰকাৰে মোক কৈছে যে 2টা এক্সপাৰ্ট কমিটি আমি কৰি লওঁ, আপোনালোকৰ মানুহ আমাৰ মানুহ জইণ্ট এক্সপাৰ্ট কমিটি কৰোঁ। অসমৰ মানুহে ইউএসটিএমক বচাব ইমান লাগি গ'ল, কিন্তু মেঘালয় চৰকাৰেতো বচাব লাগি যোৱা নাই।